আমার প্রিয় মানুষটাকে আজকে আমি ক্যামেরায় বন্দি করেই ফেললাম। যখনই বুঝতে পারছে তখনই সে ছুটাছুটি করছে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও দেখা শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রিজ খুলে। আস্ত একটা মুরগি ছিল, সেইটা ভিজানোর জন্য, কারণ সেটা ভিজতে অনেকটাই সময় লাগবে। আর এই দিকে আমি চুলায় পানি বসিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে আমি আটা সেদ্ধ করব। কারণ মুরগিটাও ভিজানোর পরে এখানে আমি আটাটা সুন্দর করে সেদ্ধ করে নিছি। আর এটা দিয়ে আমি সকালে নাস্তা বানাবো, রুটি বানাবো। আর কিছু রুটি তেল ছাড়া বানিয়েছি, সেটা আমরা খাবো। আর তেল ছাড়া যেই রুটিগুলো তেল দিয়ে যে রুটিগুলো বানাচ্ছি, এটা আমাদের বাচ্চাদের জন্য। ওরা তেল ছাড়া রুটি খেতেই চায় না। আসলে কেয়ার করার, সকাল থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। আসলে মোবাইলটা আমার কাছে থাকে না, আবার উঠে দেখি চার্জও নাই। আর এখানে দেখতেছিলাম মুরগিটা ভিজলো কি না। আসলে দেখি মুরগিটা ভিজে গেছে। তারপরে কাটাকাটি করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখানে লবণ আর হলুদ আর একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, সেটা লেবুর রসটাও আমি দিয়ে দিব। আর আমার এখানে বাসায় আজকে আলু ছিল না, 2-3টা ছোট ছোট আলু ছিল, সেটাও একটু কেটে দিয়ে নিলাম। কারণ বাচ্চারা কিন্তু মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন, ওরা আলু খেতে বেশ পছন্দ করে। আর এটাকে দিয়ে আমি একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এটাকে অল্প সময় আমি ম্যারিনেট করে রেখেছি। তারপরে এটাকে আমি একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজার প্রয়োজন নেই। আর এটাকে আমি আজকে টক দই দিয়ে রান্না করব। আর আমার বাচ্চারা ফার্মের মুরগি এভাবে ভেজে টক দই দিয়ে রান্না করলে ওরা কিন্তু খেতে খুব মজা পায়। বলে, আম্মু তুমি সব সময় টক দই দিয়েই রান্না করবে। আসলে বাচ্চাদের কথা তো আর ফেলতে পারি না, মুরগি তো বিশেষ করে ওদের জন্যই রান্না করা হয়। আর ফার্মের মুরগি আমার কাছে কিন্তু একটু ভাজা বা একটু আলাদা আলাদাভাবে রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না, মনে হচ্ছে দেশি মুরগিই খাচ্ছি। আর এইদিকে মশলার বাটার একদমই খালি ছিল, মশলাগুলো রেডি করে নিচ্ছি। হলুদ, মরিচ, তারপরে লবণ আর ধনিয়ার ফাঁকিটা এখনও রাখি নাই। আর গতকালকে রান্নার ভাত ছিল কিছুটা, সেটাও রেখে দিলাম, কারণ এটা আজকে দুপুরে ভাতের সাথে দিয়ে দিব। কারণ আমি কখনো অপচয় করতে পছন্দ করি না। আর এদিকে মুরগিটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি। আর কড়াইটা কিন্তু পরিষ্কার করিনি, তেলের মধ্যেই দিয়ে দিছি, সেজন্য কিন্তু একটু পোড়া পোড়া দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে সব মশলা, দারচিনি, এলাচ বাটা, জিরা বাটা, সব ধরনের মশলা। এদিকেই আমার হাজবেন্ড আসলো যে নামাজে যাবে বলার জন্য। আর সেই দিকে আমি ক্যামেরাটা তার দিকে একটু ঘুরিয়ে নিলাম। সে তখনই ছোটাছুটি করে পালাচ্ছিল। কি আর করা, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে সব ধরনের মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ভাজা যেই মুরগির মাংসটা আছে সেটা কিন্তু দিয়ে দিছি। আসলে এটা দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। আসলে মাংস যত কষাবেন আমার কাছে কিন্তু ততটাই ভালো লাগে। আর আমি সব সময় মুরগি বলেন আর যে কোনো মাংসই বলেন, আমি একটু বেশি কষিয়ে রান্না করার চেষ্টা করি সব সময়। আর মাঝে মধ্যে হয় কি, গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি, ওটাও কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম অনেকক্ষণ কষানোর পরে। আর আজকের এই মুরগির মাংসটা রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, সত্যি বলছি। প্লিজ আমি কিন্তু মিথ্যা বলিনি, সত্যি বলেছি। আর এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, বুঝছেন। যাই হোক, ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে নিলাম, কারণ এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা একটু মাখা মাখাও রাখবো, আবার একটু ঝোল ঝোলও রাখবো। আর রান্নার শেষ পর্যায়ে এসে আমি কিন্তু যেই ফাঁকিটা দেই, মশলার ফাঁকি যেটা করে রাখি, জিরার ফাঁকিটা, ওইটা কিন্তু রান্নার শেষে তারপরে আমি সব সময় মাছ মাংস সব কিছুতে দেওয়ার চেষ্টা করি। আর এইখানে রান্না দেখে বুঝতেই পারছেন কালারটা দেখে কেমন হয়ে গেছে। আর আমি কিন্তু একটু মরিচ ঝাল খেতে বেশিই পছন্দ করি। আর আমার যেই অভ্যাস, আমার হাজবেন্ডের জন্য সব সময় আমি যাই রান্না করি না কেন, তার জন্য আমি একটা বাটিতে আলাদা করে উঠিয়ে রাখি, কারণ সে হচ্ছে আমার ঘরের কর্তা, বুঝতে পারছেন। তবে আমার মতো কোন কোন আপু এরকম তার হাজবেন্ডের জন্য আলাদা বাটিতে বেড়ে রাখেন, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে,
একটা করে শেয়ার তো করতেই পারেন, তাই না? তবে আজকে এই ছোট্ট ভিডিওটা করতে কিন্তু আমার কাছে ভীষণ কষ্ট হয়েছে, কেন জানেন? আর আজকে আমার মোবাইলে একটু চার্জও ছিল না, বুঝছেন? রাত্রে একবারও চার্জ দেইনি, আর সকালে দিব ভাবছি সেটাও দেওয়া হয়নি। আর একটু ভিডিও করি, সেই জন্য মোবাইলের চার্জ চলে গেছে। তারপরও আমার ভালোবাসার কলিজার টুকরো মানুষদের জন্য একটু তো কষ্ট করতেই পারি, তাই না? আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে সেটা কিন্তু আবার